আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানি 2018 থেকেই আমরা নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমরা পরবর্তীকালে হাইকোর্টে রিট করি। হাইকোর্ট আমাদেরকে জাজ বিচার করে আবার নিবন্ধনের পক্ষে আদেশ দেয় যে আমরা নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করেছি, আমাদের কোনো রকমের ঘাটতি নাই। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আমাদেরকে নিবন্ধন দেয়নি। হাইকোর্টের আদেশ নির্বাচন কমিশন তৎকালীন সরকারের নির্দেশে না মেনে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে রিট করে। সুপ্রিম কোর্টে সবকিছু জাজ বিচার করে আমাদেরকে আবার নিবন্ধন দেওয়ার আদেশ দেয়। তাই 2023 সালে আমরা নিবন্ধিত হই। আমরা ইনসানিয়ত বিপ্লব, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করি, সংগ্রাম করি আদর্শিকভাবে। আমরা তৎকালীন আওয়ামী লীগের যে স্বৈরতন্ত্র, একক গোষ্ঠীবাদী অপরাজনীতি, প্রশাসনের নির্বাচন এবং গণতন্ত্র হত্যা সবকিছুর বিরুদ্ধে আমাদের হাজার হাজার ডকুমেন্ট আছে। বিশ্বব্যাপী আমরা সংগ্রাম করেছি। আমরা এখানে ভিডিওতে কিছু এখনই দেখাতে পারবো। আমরা লন্ডনে হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি, নিউ ইয়র্কে করেছি, রোমে করেছি, স্পেনে করেছি, পর্তুগালে করেছি এবং আরো অনেক দেশে, পৃথিবীর 40টা দেশে ইনসানিয়ত বিপ্লব রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে। সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর স্বৈরাচার কায়েম হয়েছে, ফেসিবাদ কায়েম হয়েছে। এমনকি রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, জাতীয়তা অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে, মতবাদ অহিবাদ, এদের সরকার ঘেঁষেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা, উপজেলা, ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। অনিবন্ধিত দলকে নিয়ে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে, অথচ ইনসানিয়ত বিপ্লবকে আহ্বান করছে না। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে। গত 30 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই এবং আজ 1 ফেব্রুয়ারি ফেনীতে আমাদের ইনসানিয়ত বিপ্লবের সমাবেশ ছিল এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ। কারণ মানুষ মানবতার রাজনীতি, মানবতার রাজনীতি চেনে না, মানবতার রাষ্ট্র কাকে বলে জানে না। একক গোষ্ঠীবাদী অপরাজনীতিকে, দস্যু রাজনীতিকে, স্বৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে। নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি প্রশাসনের নির্বাচন হয় আমরা অংশগ্রহণ করব না। যদি আগের মতো জালিয়াতির নির্বাচন হয়, দোকান নির্বাচন হয়, রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোনো দল তৈরি করা, রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে কোনো দল প্রতিষ্ঠা করা বা কোনো দলকে বা রাজাকারদেরকে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয়, চেষ্টা অলরেডি করা হচ্ছে। প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে। আমরা সেটার শিকার হচ্ছি। আমরা অক্ষরে অক্ষরে জানি। আমরা একটা জেলায় যখন নির্বাচন আসছে সামনে, আমরা তো এখন নির্বাচনের জন্য সময় নেমেছি। আমাদেরকে জনমত গঠন করতে হবে। আমরা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে এবং জীবনের শত্রু মিত্রটি মানুষকে চিনাতে হবে। এভাবে আমরা বিভিন্ন সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানিয়ত বিপ্লব রেকর্ডে আজকে 40 বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করতে দেখাতে পারবে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে, শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে। ইনসানিয়ত বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন। আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না। এভাবে আমরা সবসময় কাজ করছি। আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে সবার অনুমতি নিয়ে কাজ করছি। 15 দিন পূর্বে আবেদন করার পরও ফেনীর পুলিশ প্রশাসন জামাত শিবির প্রভাবিত, এই যে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, ডিসি সবাই এরা আজকে 15 দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে। আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। আপনারা অনুমতি নিয়েছেন নাকি? এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? এরা কোন নির্বাচিত নয়, কেউ নয়। কোন নির্বাচিত সরকারের রাষ্ট্রের মালিক হতে পারে না, ম্যানেজার হতে পারে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।